আসসালামু আলাইকুম। সাইকেলে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার তৃতীয় দিন। তো কাল রাত্রে আমি ছিলাম মাগুরা বন্ধুর বাসায়। এই যে বন্ধু, সে আমাকে এখন কিছু দূর এগোয় দিয়ে আসবে। তারপর এগোয় দিয়ে আসবে মানে মেন রোডে উঠাই দিয়ে আসবে। তারপর ওখান থেকে আমি চলে যাব, আরও ব্যাক করবে। আমি এখন ঝিনাইদার ভিতরে চলে আসছি। ঝিনাইদহ শহর এখান থেকে আর দেখলাম 8 কিলো। ঝিনাইদহ সার্কিট হাউস থেকে ঝিনাইদহ কাউকে পাইনি, দেখা করার মতন কেউ নাই, কোনো সাইকেলিস্টও নাই। এই জন্য ঝিনাইদহ থেকে সার্কিট হাউস থেকে ছবি তুলেই আমি রওনা দেব মেহেরপুরের দিক। আমি এখন সার্কিট হাউস ঝিনাইদহর সামনে আছি। এখন সার্কিট হাউস থেকে একটা ছবি তুলে এখান থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে সার্কিট হাউস, এটা সার্কিট হাউস। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখন আমি দেখি কাউকে পাই কিনা, অনুমতি নিয়ে তারপর ঢুকবো, নয়তো সমস্যা হবে। এখান থেকে একজন স্যার যাচ্ছিল, আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম এবং সে বলল যে কেউ কিছু বললে আমার কথা বলবা। তার নাম হচ্ছে বাহারুল। এখন এখানে ছবি তোলার জন্য আমার একজনের হেল্প লাগবে। কার কাছে হেল্পটা নিব বুঝতে পারতেছি না। এখানে ছবি তোলার জন্য লোক পাচ্ছিলাম না। একটা ছবি তোলার জন্য 5 মিনিট দাঁড়াইছিলাম, একজন আসছে, তারপর তাকে দিয়ে ছবি তুলাইছি। হ্যাঁ, আমার ঝিনাইদহ কমপ্লিট। এখন আমি যাব হচ্ছে চুয়াডাঙ্গা। আমার নেক্সট জেলা চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর থেকে আজকে কুষ্টিয়া থাকবো ইনশাল্লাহ। আমি এখন চুয়াডাঙ্গা জেলার ভিতরে, আর হয়তো 15-16 কিলো হচ্ছে সার্কিট হাউস। আমি এখন আসছি হচ্ছে চুয়াডাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামে। যেহেতু ক্রিকেট পছন্দ করি, সে কারণে আমি তাদের কাছে বলে স্টেডিয়ামের ভিতরে আসলাম। এখানে একটু ছবি তুলে চলে যাব। আমার স্টেডিয়াম দেখা শেষ, এখন আমি বের হয়ে পড়ব। চুয়াডাঙ্গা ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়তেছি। এখন যাব চুয়াডাঙ্গা সার্কিট হাউস, ওখান থেকে মেহেরপুর। আমি এখন চুয়াডাঙ্গা সার্কিট হাউসে ঢুকতেছি। ভেতরে যাওয়া যাবে না, ভেতরে গিয়ে ছবি তুলব। আমার সাথে এই ভাই আমাকে হেল্প করতেছে, কারণ ঝিনাইদহ সার্কিট হাউসে আমি ছবি তোলার লোক পাইনি। ভাইকে পেয়ে খুব ভালো হইলো। আমার সার্কিট হাউস থেকে ছবি তোলা শেষ, ভাই আমাকে সাহায্য করছে। এখন আমি এখানে দুপুরের খাবার খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হব। আমি এখন চুয়াডাঙ্গা সার্কিট হাউস থেকে বের হয়ে একটা হোটেলে আসছি, দুপুরে খাবো। ভাত নিয়েছি আর হচ্ছে মাছ নিয়েছি, ভাজি। খাওয়া শেষ করে আমি আবার রওনা হব। দুপুরে খাওয়া শেষ করে মেহেরপুরের পথে উঠছি। এখন দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিতে হবে, আর নয়তো আমি অসুস্থ হয়ে পড়বো। এখন আমার কাছে যে হ্যামকটা আছে, এই হ্যামকটা ঝোলানোর জায়গা খুঁজতেছি। দেখি কোথায় পাই হ্যামকটা ঝুলানো যায়। সুন্দর একটা ছায়া জায়গা লাগবে, বাতাস, সেখানে হ্যামকটা ঝুলায় 1 ঘন্টা সিরিফ 1 ঘন্টা রেস্ট নেব। আমি এখানে হ্যামকটা টানায় একটু রেস্ট করব, তারপর আবার শুরু করব।
মুখটা টানানো শেষ, এখন একটু বিশ্রাম করতেছি। বাতাস, কি শান্তি। এখানে 1 ঘন্টা থাকবো, থেকে তারপর আবার শুরু করব। মেহেরপুর থেকে কুষ্টিয়া আজকে রাত্রে থাকার ব্যবস্থা হয়েছে আমার, ইনশাআল্লাহ। 1 ঘন্টা বিশ্রাম নিয়ে, 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 20 মিনিট বিশ্রাম নিয়ে এখন আবার শুরু করব। যেহেতু এখনও আমার 60-70 কিলো চালানো লাগবে, এখন এটা গুছায় আবার স্টার্ট করবো ইনশাআল্লাহ। আমি এখন মেহেরপুরের শহর থেকে 5 কিলোমিটার দূরে, যেটা দেখার জন্য আমি ভিডিও ওপেন করছি। 2 সাইডে যা দেখতেছেন সব হচ্ছে আম গাছ, প্রচুর আম গাছ। রাস্তাটা দেখতে ভালো লাগতেছে, অসাধারণ রাস্তা, খুব সুন্দর লাগতেছে। রোদ বিকালের দিক তো রোদ কমে গেছে অনেক। আমি মেহেরপুরের সার্কিট হাউস থেকে অল্প কিছু দূর, এখানে এক ভাই আসবে, ভাইয়ের সাথে দেখা করব। সার্কিট হাউস গিয়ে ছবি তুলে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব। সবাই তাকায় রয়েছে, আমি ভিডিও করতেছি তাই। আমি এখন মেহেরপুরের ভিতরে চলে আসছি, এখন যাব হচ্ছে মেহেরপুর সার্কিট হাউস। আর এক ভাইয়ের সাথে দেখা করলাম, ভাই আমাকে স্যালাইন, পানি, কলা কিনে দিছে। তো সার্কিট হাউস থেকে আমি ছবি তুলে এখনই, মানে আর দেরি করব না, এই মুহূর্তে কুষ্টিয়ার পথ ধরে কুষ্টিয়া চলে যাব, কারণ রাত্রে আমার কুষ্টিয়া থাকার ব্যবস্থা হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর কুষ্টিয়া পর্যন্ত 51 কিলো দেখলাম। তো এখন অন্ধকারে, সন্ধ্যার পরে অন্ধকারে আর ভিডিও করব না, একবারে কুষ্টিয়া গিয়ে তারপরে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর যদি এর ভিতরে ভিডিও করার প্রয়োজন হয় তখন করব। এখন বাজে রাত 10:30, আর আমি এখন আসছি হচ্ছে কুষ্টিয়া সার্কিট হাউসে। এখান থেকে ছবি তুলে তারপর বিশ্রাম হবে ইনশাল্লাহ। তো আজকের রাইডটা এ পর্যন্ত থাকবে। আজকে কুষ্টিয়ায় থাকবো, কালকে সকালে আবার রওনা দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।